আর্টস পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিকের 2025 আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাজেশন। এবার আমরা চটপট দেখে নিই দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় ইতিহাস বিষয়ের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে 4 নম্বরের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের আসন্ন 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন? কোয়েশ্চেন নাম্বার 2, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা ব্যাখ্যা করো। বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। নির্বিদ্রোহ বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল? 5, কোয়েশ্চেন নাম্বার 5, টিকা লেখো ফরাজি ওয়াহাবি আন্দোলন। কোয়েশ্চেন নাম্বার 6, সাঁওতাল মুন্ডা কোল বিদ্রোহের প্রকৃতি। কোয়েশ্চেন নাম্বার 7, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলো তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা করবে। সবার আগে দেখবে এই প্রশ্নগুলো হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই সবার আগে তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বরের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে করো এবং তোমরা অবশ্যই পরীক্ষায় উপকৃত হবে। 2024 পরীক্ষায় 3 নম্বর অধ্যায় থেকে সেই রকম 3 নম্বর অধ্যায় থেকে 4 মার্কের সেই রকম কোনো প্রশ্ন পড়েনি, তাই 2025 জন্য স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 4 মার্কের আসার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় 7, কোশ্চেন নাম্বার 7, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সম্পর্কে আলোচনা করো। চুয়ার ভিল এবং পাবনা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়ো সবার আগে এবং প্র্যাকটিস করো। তার ফলে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে এবং আসন্ন 2025 পরীক্ষা তোমাদের 3 নম্বর বা তৃতীয় অধ্যায়ের থেকে 4 নম্বরের প্রশ্ন নিয়ে কোনো চিন্তার বিষয় থাকবে না। আসন্ন 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য এই কয়েকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়ো। এগুলো পড়লেই আশা তোমরা উপকৃত হবে এবং পরবর্তীতে আমরা আরও বিষয়ের সাজেশনগুলো এই ইউটিউব চ্যানেলেই পোস্ট করব। যে কারো কোনো কোয়ারিজ থাকলে তাহলে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।